ওনার সাথে আমার বিগত 5 বছরের সাথে প্রেমের সম্পর্ক। আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায়, ওনাকে গোলাপ ফুল দিছি। রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুল রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে শেষ করার লোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে ঘাতক লিমন মিয়া। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লিমন মিয়া বৃহস্পতিবার রাতে পুলিশের সামনে সাংবাদিকদের কাছে এই স্বীকারোক্তি দেন। লিমন মিয়া জানিয়েছে, বিচারকের স্ত্রীর সাথে 5 বছরের শারীরিক সম্পর্ক লিমন মিয়ার। সেই সূত্রে প্রেমিকার বাসায় আসলে বিষয়টি টের পেয়ে যায় প্রেমিকা অর্থাৎ বিচারকের ছেলে। এক পর্যায়ে ধস্তাধস্তিতে প্রাণ হারায় বিচারকের ছেলে এবং অজ্ঞান হয়ে পড়ে ঘাতক লিমনও। ঘাতক লিমন মিয়াকে বলতে শোনা যায়, বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির সাথে তার 5 বছরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জেরে প্রেমিকা লুসি তাকে পুলিশে দিয়েছে, জেলও খাটিয়েছে এবং নানাভাবে হয়রানিও করেছে। লুসির প্রেমে তিনি অন্ধ, কিন্তু ফোন করলেও লুসি তার ফোন ধরে না। লুসি ফোন না ধরলে সে পাগল প্রায় হয়ে যায়। এ কারণে লুসির সাথে দেখা করতেই সে রাজশাহীর বাসায় আসে। এসে লুসির হাতে বাদাম ও পপকর্ন তুলে দেয়। প্রাথমিক কথাবার্তার পর ঘাতক লিমন মিয়া বিচারকের স্ত্রী লুসিকে নিয়ে টি বাঁধে যাওয়ার জন্য চাপাচাপি করে। এক পর্যায়ে লুসির ছেলে এসে তাকে আঘাত করে। এ সময় সেও লুসির ছেলেকে আঘাত করে। এরপর কি হয়েছে তা আর বলতে পারবে না বলে দাবি করেছে ঘাতক লিমন মিয়া। এই ঘটনার জন্য ঘাতক লিমন মিয়া উল্টো সরকার ও দেশবাসীর কাছে লুসির বিচার দাবিও করেছে। জানা গেছে, গত 6 নভেম্বর করা জিডিতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি উল্লেখ করেছেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য হওয়ায় লিমনের সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর সে আমার মোবাইল নম্বর নেয়। তার পরিবার আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় প্রায় সময় সে আমার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিত। একটা পর্যায়ে লিমন প্রতিনিয়ত আমার কাছে সহযোগিতা চাইলে আমি তা করতে অপারগতা প্রকাশ করায় সে ফোন করে নানা রকম হুমকি ধমকি দিচ্ছে। জিডিতে বলা হয়, সর্বশেষ গত 3 নভেম্বর সকালে লিমন আমার মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে আমাকেও আমার পরিবারের লোকজনদের প্রাণে শেষ করবে বলে হুমকি দেয়। লিমন যে কোনো সময় আমি সহ আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই অবস্থায় ব্যক্তি নিরাপত্তার স্বার্থে জিডি করা একান্ত প্রয়োজন। যোগাযোগ করা হলে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মোবাশির বলেন, জিডি হওয়ার পর আদালত থেকে তদন্তের অনুমতি নিতে হয়। আমরা জিডিটি আদালতে পাঠিয়েছি, তবে এখনো তদন্তের অনুমতি পাইনি, তাই জিডির তদন্ত কার্যক্রম শুরু করা যায়নি। ওসি আরো জানান, বিচারক আব্দুর রহমানের মেয়ে বিবাহিত, তবে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাই সিলেটে মেয়ের কাছে ছিলেন তাসমিন নাহার লুসি। সেখানে থাকা অবস্থায় লিমন মিয়ার হুমকি পেয়ে তিনি থানায় জিডি করেছিলেন। বিচারক আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চকপাড়া গ্রামে। ঘাতক লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া ভবানীগঞ্জ গ্রামে। পারিবারিক সূত্র জানায়, শহীদ মিয়ার 2 ছেলে ও 2 মেয়ের মধ্যে লিমন দ্বিতীয়। গাইবান্ধা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর তিনি সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় 7 থেকে 8 বছর চাকরির পর 2018 সালে সেনাবাহিনী ছাড়েন। এরপর ফুলছড়ির গজারিয়াহাট ও বালাসীঘাট এলাকায় শেয়ার ও বালুর ব্যবসা সহ বিভিন্ন বাণিজ্যে যুক্ত ছিলেন। পুলিশ বলছে, লিমন এই পরিবারের পূর্ব পরিচিত। বিচারকের নিহত ছেলে সুমন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে 9ম শ্রেণীর ছাত্র ছিল। বিচারক আব্দুর রহমান রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি 10 তলা ভবনের 5 তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। স্পার্ক ভিউ ভবনের দারোয়ান মেসের আলী জানান, লিমন মিয়াকে তিনি আগে কখনো দেখেননি। বিচারককে ভাই পরিচয় দেওয়ায় তিনি তাকে ভেতরে ঢুকতে দেন, তবে তার আগে খাতায় তার নাম ও মোবাইল নম্বর লিখিয়ে নেন। হাতে একটা ব্যাগ নিয়ে দুপুর 2:30টার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান। এর প্রায় 30 মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাকে এসে জানান যে ফ্ল্যাটে বিচারকের ছেলেকে ও স্ত্রীকে আহত করা হয়েছে। এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন। তারা সবাই ফ্ল্যাটে ঢুকে 3 জনকেই আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর 3 জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রামেক হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস জানান, আঘাতের ফলে সুমনের মৃত্যু হয়েছে। ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস জানান, বিচারকের স্ত্রীর ডান হাত ও উরু এবং বাম বাহুতে গুরুতর জখম দেখা গেছে। এছাড়া তার ডান হাতের একটি রগ কেটে গেছে। চিকিৎসকদের একটি সমন্বিত দল অস্ত্রোপচার করেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি জানান, লিমন মিয়ার ডান হাতে জখম ছিল, তবে সেটি গুরুতর নয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, হামলাকারী ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি চালক। তার সঙ্গে পূর্ব বিরোধ থাকতে পারে। হাসপাতালে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সার্বিক ঘটনা তদন্ত করছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এই ঘটনায় দুজনেরই বিচার হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।